আসসালামু আলাইকুম। পার্ট টাইম হোমওয়ার্কের এখনকার ভিডিওতে আমরা দেখব আমরা যারা আইস মাইনিংয়ের প্রজেক্ট ডক্টর এক্স মাইনিং করছিলাম, তো ডক্টর এক্সের এখন কিভাবে আপনারা টোকেনটা কোথায় রিসিভ করবেন এবং আপনাদের টোকেনটা কোথায় আছে সেটা দেখাবো, এবং সেই সাথে দেখাবো প্রি মার্কেটে এর রেটটা কেমন আছে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি চলে যাব ডক্টর এক্সটা আমরা যেখানে উইথড্র করছিলাম, মাল্টিভার্স এক্স অথবা এক্স পোর্টাল যে অ্যাকাউন্টটা, এক্স পোর্টাল অ্যাকাউন্টে আমরা চলে যাব। তো আমি এক্স পোর্টাল অ্যাকাউন্টটাকে ওপেন করে নিচ্ছি। তো এক্স পোর্টাল অ্যাকাউন্টে চলে আসার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে বা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনারা এখান থেকে দেখেন এই যে একটা প্লাস আইকন, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন। প্লাস আইকনে আমি একটা ক্লিক করে দিলাম। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে উপরে একটা সার্চ বার আসছে, সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে এখানে আপনারা লিখবেন DRX। এখানে আপনারা DRX লিখে সার্চ দিবেন। DRX লিখে সার্চ দিয়ে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনাদের সামনে DRX ডক্টর এক্সটা চলে আসবে। চলে আসার পরে আপনারা যেটা করবেন, আপনাদের এই বাটনটা অফ করা থাকবে, এই দিকে অফ করা থাকবে। আপনারা এই বাটনটার উপরে ক্লিক দিয়ে বাটনটাকে অন করে দিবেন। এই বাটনটাকে অন করে দেওয়ার পরে আপনারা সোজা এই উপরে ক্রস বারে একটা ক্লিক করে দিবেন। সোজা উপরে ক্রস বারে আমি একটা ক্লিক করে দিচ্ছি, আপনারা ক্লিক করে দিবেন। তো ক্রস বারে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনারা এখানে একটা রিফ্রেশ নেবে। রিফ্রেশ নেওয়ার পরে আপনি আপনার টোকেনটা কিন্তু এখানে দেখতে পাবেন। যেমন আমি এই যে আমার টোকেনটা এখানে রিসিভ হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি আমার টোকেন, আমার 53,265টা টোকেন আমার এখানে রিসিভ হয়েছে। তো এভাবে আপনারা এক্স পোর্টাল থেকে আপনাদের টোকেনটাকে রিসিভ করবেন। তারপরে এই সাইটটা যেখানে লিস্টিং হবে আমরা সেখানে উইথড্র করতে পারবো। উইথড্র করার জন্য আমরা আমাদের এই ডক্টর এক্সের উপরে একটা ক্লিক করে দিলাম। ডক্টর এক্সের উপরে ক্লিক করে দিয়ে একটু ওয়েট করার পরে দেখেন এখানে রিসিভ এবং সেন্টের একটা অপশন আছে। তো আমরা এই সেন্টে ক্লিক করব। সেন্টে ক্লিক করার পরে এই সাইটটা যেখানে লিস্টিং হবে, যেমন এই সাইটটা সম্ভবত get.io-তে লিস্টিং হবে, আরও বিটগেটেও লিস্টিং হতে পারে। তো যেখানে লিস্টিং হবে আমরা সেখান থেকে এর ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে আসব। ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে আসে সেই অ্যাড্রেসটা বসিয়ে দিয়ে আমরা কিন্তু এই টোকেনটাকে উইথড্র করে সেখানে নিয়ে নিতে পারবো। তো সে প্রসেসটা হচ্ছে পরে। তো আগে আমরা দেখি কোথায় এটা লিস্টিং হয়। তো এখন আমরা দেখব প্রি মার্কেটে এর রেটটা কেমন আছে। তো প্রি মার্কেটের রেটটা দেখার জন্য আমি চলে যাব আমার get.io অ্যাকাউন্টটাতে। তো এখানে যদি আমি আসি, এখানে আমরা প্রি মার্কেটে এর রেটটা দেখতে পাবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এর রেটটা মোটামুটি মাশাআল্লাহ সংখ্যা 3টা আছে, দেখেন 0.000 আছে। তো আমি কিছুক্ষণ আগেও দেখছি, 2-3 ঘন্টা আগে দেখছি এখানে 0.2 ছিল, এখন 0.0008389 চলে গেছে। তার মানে একটা সংখ্যা, একটা শূন্য বেড়ে যাওয়া মানে আমাদের ব্যালেন্সটা অনেক কমে যাওয়া। তো এখন রেটটা এটা দেখাচ্ছে, জানি না লিস্টিং হওয়ার পরে হয়তো বাড়তেও পারে বা কিছু একটা হবে। তো এ হচ্ছে পরিস্থিতি। তো প্রি মার্কেটের রেটটা হচ্ছে মোটামুটি ভালো বলা যাবে না, কারণ 3টা জিরো মানে অনেক কম। 2টা জিরো হইলে মোটামুটি একটা ভালো প্রফিট সবাই করতে পারতো। তো এই হচ্ছে এখনকার ভিডিও। আপনারা কিভাবে টোকেনটা রিসিভ করবেন বা কোথায় টোকেনটা আছে, অনেকেই মাল্টিভার্স এক্সে ঢুকে বলতেছেন যে টোকেনটা দেখা যাচ্ছে না। তো টোকেনটা আমি যে পদ্ধতিটা দেখালাম সেই পদ্ধতিতে আপনারা টোকেনটা রিসিভ করবেন এবং আপনার টোকেনটা এখানে শো করবে। আর যখনই সাইটটা লিস্টিং হবে, লিস্টিং হওয়ার পরে হচ্ছে যে এখানে আপনার কত ডলার এর রেট, কত ডলারের মূল্য সেটা আপনারা এখানে দেখতে পারবেন, ডলারটা এখানে শো করবে। তো এই ছিল এখনকার ভিডিও। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।